আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা ফজলে আশরা যুলহিজ্জা অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের ফজিলত নিয়ে কথা বলবো। এই জিলহজ মাসের 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। এই দিন নে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি, ওয়া লায়ালিন আসরি দ্বারা তিনি জিলহজ মাসের 10 দিন উদ্দেশ্য করেছেন। এবং এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে এবং আরাফার দিনে কে বলা হয়েছে হজ্জুল আকবার। এবং এই আরাফার দিন হলো মাগফিরাতুদ দুনুব, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করেন। এবং এতে রয়েছে কুরবানির দিন এবং আযামুল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহার, এবং কোরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন এবং প্রিয় দিন হলো কোরবানির দিন। এটা জিলহজ মাসের 10 তারিখে রয়েছে। এবং মুসলিম বিশ্বের মুসলমানগণ এই জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে সমবেত হন, উপস্থিত হন এবং আল্লাহর কাছে কান্দাকাটি করেন। এই জন্য আল্লাহ তাদেরকে খুশি হয়ে মাফ করে দেন। এবং এই দিনে যারা তওবা করে তাদের তওবা আল্লাহ পাক কবুল করেন। এবং এই দিনের অনেকগুলি উত্তম কাজ রয়েছে, সেই কাজগুলি আমরা যদি করতে পারি, যেমন আরাফার দিনে রোজা রাখার ফজিলত রয়েছে। আরাফার দিনে হজের বিধান আমরা পালন করি। আরাফার দিনে নামাজ পড়া অথবা জিলহজ মাসের 10 তারিখের নামাজ পড়া, সাদকা করা, তওবা ইস্তেগফার করা এবং বেশি বেশি করে জিকির তাসবিহ তাহলিল করা এবং আল্লাহর সবচেয়ে বড়ত্ব বর্ণনা করা, তার তাওহীদের কালিমা ধ্বনি উচ্চ স্বরে পড়া। আল্লাহ পাক আমাদেরকে এই জিলহজ মাসের ফজিলত থেকে শিক্ষা নেওয়ার, জিলহজ মাসের ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং এই দিনে যারা তওবা করে তাদের তওবা আল্লাহ পাক কবুল করেন। এবং এই দিনের